নতুন শ্বশুরবাড়ি কেমন লাগলো বাবা? অনেক ভালো মা। সত্যি বলতে শাশুড়ি তোমার চেয়েও আমাকে অনেক বেশি যত্ন নিল। তুমি তো মুরগি রাঁধলে 2 টুকরোর বেশি দিতে চাও না, আর শাশুড়ি দেয় আস্ত মুরগি, খেতে বসলে পাশে বসে বাতাস করেন। ও, 2 দিন বিয়ে করেই মায়ের থেকে শাশুড়ি ভালো হয়ে গেল। ঠিক আছে, তাহলে এক কাজ কর বাবা, তুই আজ আবার শ্বশুরবাড়ি চলে যা। ঠিক 1 মাস পর পর বাড়ি ফিরবি, এর একদিন আগেও না। তাহলে তো খুব ভালো হয় মা। ঠিক আছে, তাহলে যাচ্ছি, আর 1 মাস পর আসছি। মা, আপনার আদর যত্ন খুব মিস করছিলাম, তাই আবার চলে এলাম। ওহ আচ্ছা। আরে মা, এত দূর থেকে আসলাম, তা ঘরে যেতে বলবেন না? হ্যাঁ হ্যাঁ, যাও যাও, ঘরে যাও। 3 দিন ধরে কলিজা ভরে খাওয়ালাম, আবার চলে আসলো। কেমন বেয়াক্কেল জামাই, সকালে গেল বিকেলেই আবার হাজির। এত খরচ আর করতে পারবো না। চুপ করো, 2-4 দিন যাক, এমনিতেই পালাবে। নিজের মায়ের কাছে আমি সারা জীবন থাকলেও সে কখনো আমাকে বোঝা মনে করবে না, আর এরা 3 দিনেই বিরক্ত হয়ে গেছে। বাবা, তোমার শ্বশুর তো ঢাকা গেছে, গরুগুলো তো না খেয়ে মাঠে গিয়ে গরুর জন্য একটু ঘাস কেটে আনতে পারবে বাবা? শাশুড়ি মা, আমি যাব গরুর ঘাস আনতে, এটা কোনো কথা? 7 দিন ধরে তো এসে বসেই আছো, একটু ঘাস কেটে আনলে তোমার সাথে গরুগুলোও তো একটু খেতে পারবে। কিরে, 7 দিন যেতে পারলি না, চলে এলি যে? মা, আমাকে মাফ করে দাও। পৃথিবীতে মায়ের মতো আপন আর কেউ হতে পারে না।